অবস্থা আপনারা নাকি ভাই বোন বিয়ে করছেন, মানে ঘটনাটা কি ভাই, কি ঘটছে ভাই আপনাদের জীবনে? শুনছেন কিন্তু এর ভিতরে অনেক ঘটনা আছে, যদি আমরা শুনতেছেন আমরা বলবো, সমস্যা আচ্ছা নেই। মানে বলেন, ঘটনাটা বলেন, কি হয়েছিল আপনাদের? ঘটনাটা হলো ভাই, আমাকে বাড়িতে ময়মনসিং, বুঝছেন? আমরা তো ট্রেনে যাতায়াত করি, তো ওরা তো ঢাকা একটা চাকরির ইন্টারভিউ হয়েছে, ইন্টারভিউটা দিতে যাইবো, এখন পাবনাঞ্জল মেয়েকা পাঠাবো, আমি সাথে যাই, আপনি দিনকাল বড় ভালো না। আর এই বোন ছোট আপনার? ছোট। পরে আমরা মনে করেন যে বাইর থেকে রওনা দিছি, ঢাকা আইছি, ওই ইন্টারভিউ দিতে দিতে সন্ধ্যা 7টা বেজে গেছে গা। আর 7টা পরে আমাদের কোনো ট্রেন চলে না, একটা ট্রেন চলে রাত্রে, ওই ট্রেনে ভাই যাতায়াত করা সম্ভব না, কারণ ওই দিকে আরো বেশি সমস্যা। এই জন্য চিন্তা মানে করলাম, আপনার বোন একলা ঢাকা যাবে, আপনি সাথে করে আসছেন এই সাথে করে আইসি, আমার মনে করেন যে রাত হয়ে গেছে গা। আর ইন্টারভিউ দেওয়ার পর দেখা যায় রাত হয়ে গেছে। হ্যাঁ, রাত হয়ে গেছে, যাওয়ার মতো জায়গা নেই। আচ্ছা আচ্ছা। আর ঢাকা শহরে আমাদের কোনো ভাই আত্মীয় স্বজন নাই, আর যা আছে আমাদের গ্রামে আছে। আমি কি করবো বলে একজনকে কইলাম যে ভাই, যে রাস্তার লোক যাইতেছে ভাই, ডাইনি কি থাকার কোনো জায়গা আছে ভাই, আমরা তো গ্রাম থেকে বিপদে পড়ছি। উনি কইলে যে দেন, ঢাকা শহরে তো হোটেলের অভাব নাই, যে কোনো এক জায়গায় আপনি থাকতে পারেন, ভালো দিকে একটা নেন, থাকতে পারবেন, সকালে যান, সমস্যা নেই। পরে আমরা বাচ্চা টুচা ওই বইলা দিল যে ভালো একটা হোটেল সামনে আছে, যান। গেলাম, কথাবার্তা বললাম যে ভাই আমাকে রুম দেওয়া যাবে, আমরা তো বিপদে পড়ছি, ভাই বোন, আমরা ভাই বোন একসাথে থাকবো, থাকার জায়গা নেই, আমাদের আত্মীয় স্বজন নেই। পরে রুম দিল, 12টা দিলাম, গেলাম। ভাই আধা ঘন্টা পরে ভাই 5-6টা লোক দরজা বাড়ি দিল, কি হইলো বাইরে এলে, পাই তোর আনতে বাইরে, বাইরে মানে, মানে ওই যে লোকজন গিয়ে দরজা টোকা দিছে? হ্যাঁ বাইরে কয়, বাইরে কয় তোরা কি করতেছ এটার ভিতরে? আমি কি করতেছি এটা আবার ছোট বললাম, আমি বড় ভাই, আমরা আইসি চাকরির ইন্টারভিউ দিতে, অন এনে আত্মীয় স্বজন নাই, দেরি হয়ে গেছে, গাড়ি ফেল করছি, অন যাইতে পারতেছে না, রাইতে তো থাকা লাগবো, আমি কি রাস্তায় থাকবো? এই জন্য একজন জিজ্ঞাসা বললো যে হোটেলটা যান ভালো, এই জন্য আমরা আসলাম। তো আমরা কি কি ভাবতেছেন এগুলা? কয় মানে তারা বলতেছে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড? হ্যাঁ, প্রেমিক প্রেমিকা, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আইসে নাকাম করতে, এই বকর চকর মানে আজে বাজে অনেক কথাবার্তা কইলে, আমার 2-3টা শর্ট থাপড় দিল। আবার কইলো যা দুদি তোর এখন বিয়া করতে হবে, কে মেয়েটা কি করেন, আমি আমার নিজের বোনটা বিয়া করুম? হ্যাঁ, আমি ওর বড় ভাই, কয় এই সময় মিথ্যা কথা বলে লাভ নাকি, তোর এটা বিয়ে করতে হবে। পরে মনে করেন যারা জোর জবস্ত করে যা মন চাই করলো, আনালে করে যে মাইরে হালা দিমু, তোরে মাইরে হালা দিমু, তোর বোনটা বেচ চালামু, এরপরে যদি 2 লাখ টাকা দিই তাহলে তোকে ছাইরা দিমু। ভাই 2 লাখ টাকা কই ভাঙবে, আমরা গরিব মানুষ না, আমরা তো দিন আনতে কাম করে আগে না, একদিন না কামে না গেলে আমাকে পেটে ভাত জুটে না। যাই হোক ভাই, কি করবো, জোর করে হুজুর ধরে বিয়ে করা দিচ্ছেন, বাঁচতে হলে করতে হবে, কিচ্ছু করার নাই। মানে আপনাদের টাকা পয়সা নিয়ে গেছে? সব নিয়ে গেছে, মারছে, যা মন চা তাই কইছে। পরে হইছে আপনার দেওয়া বিয়ে করে দিছে হুজুর ডেকে? হ্যাঁ ভাই। মানে ওই সময় আপনার নিরুপায় কিছু ভাই আমি ওই যে ইন্টারভিউর কাগজপত্র সব, ভোটার কার্ড, ফটোকপি সব দেখাইলাম ভাই। এই ভোটার কার্ডে হের হের বাপের নাম, আমার বাপের নাম তো একটাই, তাই না? সব কিছু করলাম, হাতে ফেলে ধরলাম ভাই, আর শুনলই না ভাই, শুনলই না ভাই। এরা এদের মতো যা মন চা তা কইরা আচ্ছা, দিল। এখন দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? দর্শকদের সামনে একটা কথা বলুন ভাই, যারা ঢাকা শহরে তারা তো সবাই জানেন বুঝেন, আর যারা গ্রাম থেকে নতুন ঢাকা শহরে আসবেন, যদি আত্মীয় স্বজন থাকে তাহলে থাকবেন, না নাহলে টাইম হওয়ার আগে আপনি নিজের জায়গায় নিজে যাওয়ার চেষ্টা করবেন। আপনি বলতে চাইছেন যারা হোটেল টোটেল এরকম যান তারা একটু সাবধানে থাকবেন কি? সাবধানে যান, তারা কোনো সময় ভাবে ভাই বোন নিয়ে না আত্মীয় স্বজন নিয়ে যায় না।